ওঠো, কটা বাজে দেখো। জেহান, এখনো ঘুমাবি তো? আজকে স্কুল যাওয়া হলো না কিন্তু বাবা। উঠে যাও। কই দেখি দেখি বেটু, ওই দেখি চোখটা খুলে। কই গো রুমু, কি করছো? দেখি রুমি কি, কি গো কি করছো সকালে? এই একটু ব্লাউজের ডিজাইন প্ল্যানিং করছি। আচ্ছা। মাথা স্টিচের কিছু ব্লাউজ বানাবো। পাপা ওঠো শোনো, কটা বাজে দেখো। এই বেটু, ওঠো ওঠো ওঠো, কটা বাজে দেখো বাবা। আপেল খাচ্ছ তুমি? হ্যাঁ, সকালে আপেল। ওঠো ওঠো ওঠো, ক্লাস বন্ধ করে দেবে। কি করবে, কাজ করবে আজকে? কি কাজ করবে তুমি? কি কাজ করবে একটু দেখো সামনে। হ্যালো করো সবাইকে, হ্যালো করো, হ্যালো করো, হাই হাই করো, হাই। আজকে আমি আপনাদেরকে আমার ছেলের সঙ্গে আপনাদের পরিচয় করাবো, জেহান রশিদ। হ্যালো করো বাবা, হ্যালো হ্যালো। ও এখন 6 বছর বয়স। ওর যখন 2.5 বছর বয়স, তখন ওর কিছু বিহেভিয়ার্স আমাদের মনে সন্দেহ তৈরি করে যে ও নর্মাল বিহেভিয়ার্স করছে না। তারপরে বিভিন্ন টেস্টের মাধ্যমে ডাক্তার দেখিয়ে বুঝতে পারি যে ও স্পেশাল চাইল্ড। তখন ও অনেক হাইপার ছিল, ওর অ্যাক্টিভিটিস এরকম ছিল না। তারপর থেকে আমরা কন্টিনিউ থেরাপি ডাক্তারের মাধ্যমে এখন আগের থেকে অনেক সুস্থ আছি। আগে আমরা এই ব্যাপারগুলো হয়তো অতটা লক্ষ্য করতাম না, কিন্তু এখনকার সময় এই প্রবলেমটা প্রচুর বাচ্চাদের মধ্যে দেখা যাচ্ছে। তার মধ্যে আমরা কিছু গার্জেন হয়তো ব্যাপারটাকে বুঝতে পারছি, আর কিছু গার্জেন হয়তো ব্যাপারটাকে বুঝতে পারছি কিন্তু তবুও অ্যাভয়েড করে যাচ্ছি। অত্যাধিক হাইপারনেস, কথা না বলার ইচ্ছা, রেস্টলেস অ্যাক্টিভিটিস থাকলে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের সঙ্গে আলোচনা করা দরকার। যদি ওর কোনো রকম থেরাপি প্রয়োজন হয়, যে কোনো বাচ্চার স্পিচ থেরাপি হতে পারে, অকুপেশনাল হতে পারে, বিহেভিয়ারাল হতে পারে, যত তাড়াতাড়ি আমরা এই বাচ্চাদেরকে এনগেজ করব কাজের মধ্যে, একটা রুটিনের মধ্যে, তত তাড়াতাড়ি আমরা রেজাল্ট পাবো। আমরা আমাদের এই ব্লকে, ডেলি ব্লকে বিভিন্ন রকম জিনিস থাকবে, তার মধ্যে এই জিনিসটা আমরা ইনক্লুড করব যে কোনো বাচ্চা স্পেশাল চাইল্ড হলে, তাদের স্পিচের প্রবলেম থাকলে, হাইপার অ্যাক্টিভিটি থাকলে, তাদের কথা বলার ইচ্ছে কম থাকলে, কাজ করার টেন্ডেন্সি কম থাকলে, তাদেরকে কেমন করে গাইড করা যায়। অবশ্য আমি কোনো ডাক্তার নয়, আমি যেহেতু আমার ছেলে স্পেশাল চাইল্ড, আমি আমার ছেলেকে নিয়ে প্রায় গত 3 থেকে 3.5 বছর ধরে কলকাতা এবং বাইরে আরও অনেক জায়গা, মানে এই বাচ্চাদেরকে কেমন করে ট্রিট করতে হয় সেই ব্যাপারটা নিয়ে এত বেশি এক্সপেরিমেন্ট করেছি, এত ডাক্তারের সঙ্গে কথা বলেছি, এত জায়গা ঘুরেছি, আমার মিনিমাম নলেজটুকু হয়েছে। আমি চাইবো যে আমার এই যে ব্লক আছে, ব্লকের একটা পার্ট থাকবে যে এই বাচ্চাদেরকে আপনারা কেমনভাবে গাইড করবেন, হয়তো আপনাদের কোনো হেল্প হতে পারে। আজকের আমার এই ব্লগটা দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ডে।